এপিসোড 11-এর শুরুতে গ্লোরি সবাইকে ডানজিয়ানে নিয়ে আসে। ডানজিয়ানে আসার পর গ্লোরি এখন সবাইকে বলতে থাকে যে সব সময় সতর্ক থাকবে এবং নিজে টিমের সাথেই থাকবে আর নিজেকে সব সময় মানা দিয়ে প্রোটেক্ট করে রাখবে। এইদিকে আর্থার দেখে এই ডানজিয়ান তো অনেক বেশি ঠান্ডা, এখানে তো বরফও জমে আছে। কিন্তু সিলভিয়া ড্র্যাগন উইলের কারণে মানা ইউজ না করেও আর্থারের একদমই ঠান্ডা লাগছে না। গ্লোরি এখন সবাইকে বলতে থাকে যে যদি কেউ না শুনে থাকো তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে এই ডানজিয়ানের নাম উইডো ক্রিপ্ট এবং এটা একটা ডি ক্লাস ডানজিয়ান। আমরা শুধু প্রথম 2 ফ্লোরেই থাকবো, যাতে আমাদের সামনে যে মানা বিস্ট আসবে তারা শুধু স্নারলেস হবে। এটা শুনে কিছু মেয়েরা এখন স্নারলেসদের নিয়ে কথা বলতে থাকে। তারা বলে স্নারলেসরা খুব বেশি শক্তিশালী না হলেও তাদের মারা একটু কঠিন, কারণ তাদের ফার অনেক মোটা হয় এবং তারা অনেক কুৎসিত হয়, তাদের কাছে জিতেও ঘৃণা লাগে। এদিকে কার্টিস বলে এই স্নারলেসদের তো এতক্ষণে দেখতে পাওয়ার কথা, সেটাও প্রথম ফ্লোরেই। কোনো অ্যাডভেঞ্চারার আবার এখানে এসে সব স্নারলেসদের শেষ করে দেয়নি তো? তখন ক্লেয়ার বলে না, প্রফেসর গ্লোরি অ্যাডভেঞ্চার গিল্ডকে বলে রেখেছিলেন যেন তারা কয়েকদিনের জন্য এখানে অ্যাডভেঞ্চারারদের না পাঠায়, যাতে আমরা এখানে এসে ট্রেনিং করতে পারি। কিন্তু এখনও এটা বেশ অদ্ভুত যে এখন পর্যন্ত আমরা কোনো স্নারলেসই দেখতে পেলাম না। তারা এখন আরও সামনে যেতে থাকে, কিন্তু এখন গ্লোরি বলে এখানেও স্নারলেস দেখা যাচ্ছে না, শেষ পর্যন্ত ওরা কোথায় গেল? গ্লোরির এখন একটু সন্দেহ হতে শুরু করে। সে সবাইকে সতর্ক থাকতে বলে এবং বলে যে নিজেদের গার্ড আপ করে নাও, কিছু না কিছু তো গড়বড় আছেই। এইদিকে লুকাস বলতে থাকে যে এখানে থাকারই বা কী লাভ যদি এখানে কোনো মনস্টারই না থাকে। তখন আর একটা ছেলে বলে যদি প্রথম আর দ্বিতীয় ফ্লোরে কোনো মানা বিস্ট না পাই তাহলে আমরা কি করব? আমরা কি ডানজিয়ানের আরও ভিতরে যাব? তখন গ্লোরি বলে না, যদি প্রথম 2 লেভেলে আমরা কোনো মানা বিস্ট না পাই তাহলে আমরা অ্যাডভেঞ্চারার গিল্ডকে রিপোর্ট করব। এরপর তারা সামনে এগোচ্ছিল, কিন্তু তখন সামনে গ্লোরি এমন কিছু দেখে যেটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। সে সবাইকে এখান থেকে পালাতে বলে। সে এমনটা বলেছিল কারণ সামনে এখন অনেকগুলো স্নারলেস ছিল। একসাথে এতগুলো মনস্টার দেখে কিছু বাচ্চা তো এতটাই ভয় পেয়ে যায় যে তারা সেখানেই ফ্রিজ হয়ে যায়, যেটা দেখে আর্থার আর টিশিয়াকে তাদের ধরে পিছনে টেনে আনতে হয়। অন্যদিকে এখন গ্লোরিকে দেখানো হয় যে সে একাই ওই সব মনস্টারদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ তাকেই ওই মনস্টারদের সঙ্গে লড়তে হবে, সেটাও একাই। আমরা দেখি গ্লোরিও অনেক বেশি পাওয়ারফুল। সে এক আঘাতেই অনেকগুলো মনস্টারকে একসাথে মেরে ফেলে। অনেক মনস্টার মারার পর গ্লোরি বলতে থাকে এরা এত পাওয়ারফুল না, কিন্তু এদের এভাবে ঝাঁক বেঁধে আসার কথা নয়। গ্লোরি এখন নিজের স্টুডেন্টদের কাছে এসে বলে এই স্নারলেসদের হ্যান্ডেল করা খুব বেশি কঠিন না, কিন্তু এরা যে দল বেঁধে আসছে এটা অনেক বেশি কনসার্নিং। আমি চাই সবাই নিরাপদে থাকুক, তাই আমরা এই মিশন এখানেই শেষ করছি এবং আমরা এখন ফিরে যাব। গ্লোরি এটা বলছিল, কিন্তু তখনই হঠাৎ লুকাস তার পাশ দিয়ে অ্যাটাক করে একটা স্নারলেসকে মেরে ফেলে। এইদিকে এখন লুকাস গ্লোরিকে বলে আমাদের সেফটির চিন্তা তুমি করো না, এখন ফাইনালি আমরা মনস্টার দেখতে পেয়েছি, তাই আমাদের ওদের সঙ্গে লড়তে দাও। যাই হোক, ওদের হারানো এত কঠিনও না। এটা শুনে কিছু বাচ্চাও ভাবতে থাকে হ্যাঁ, লুকাস ঠিকই বলছে। যাই হোক, এটা তো একটা ডি ক্লাস ডানজিয়ান, তাই সবাই গ্লোরিকে বলে হ্যাঁ আমরা এখানে ট্রেনিং করতে পারি। এদিকে গ্লোরি এখনও একটু দ্বিধায় ছিল, কিন্তু সে ভাবে যদি তাকে তার স্টুডেন্টদের পাওয়ারফুল বানাতে হয় তাহলে তাকে তাদের এই ডানজিয়ানে ট্রেনিং করাতেই হবে, আর যদি কিছু হয় তাহলে তো সে এখানে আছেই। তাই গ্লোরিও এখন সবার কথা মেনে নিয়ে বলে ঠিক আছে, সবাই নিজেদের টিমে ভাগ হয়ে যাও এবং ফ্লোরের আলাদা আলাদা অংশে চলে যাও। এটা শুনে সবাই এখন এক্সাইটেড হয়ে যায় এবং তারা ওই মনস্টারদের মারতে চলে যায়। এদিকে লুকাসও যাচ্ছিল, কিন্তু তখন গ্লোরি তাকে থামিয়ে বলে এবার যেন তুমি কোনো গড়বড় না করো যেমন তুমি সবসময় করো, না হলে এবার খুব খারাপ হবে। এটা শুনে লুকাসেরও এখন কথা বন্ধ হয়ে যায় এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর লুকাস আর্থারের গ্রুপে যোগ দেয়, কারণ সে ওই গ্রুপেই ছিল। টেসিয়া যে এই গ্রুপের লিডার, সে এখন আর্থারকে বলে তুমি সবার সামনে থাকবে কারণ তুমি ক্লোজ রেঞ্জে বেস্ট। এরপর সে ক্লিভ আর রোল্যান্ডকে বলে তোমরা আর্থারের পিছনে থাকবে, একজন লেফটে থাকবে আর একজন রাইটে থাকবে, তোমরা দুজন আর্থারকে কভার করবে। এরপর সে লুকাসকে বলে তুমি মাঝখানে থাকবে। এটা শুনে লুকাস বলে আরে বোকা প্রিন্সেস, এইসব এত সিরিয়াসলি নিও না, এটা খুবই ছোট লেভেলের একটা ডানজিয়ন, এত ফরমেশন বানানোর কোনো দরকার নেই।
এটা বলে লুকাস একাই চলে যায়, যেটা দেখে ক্লিভ রেগে গিয়ে তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই আর্থার তাকে থামিয়ে দেয় এবং বলে যে ওকে যেতে দাও, আমাদের আগেই মনস্টারগুলোকে হারানো উচিত। এরপর আমরা দেখি রোল্যান্ড নিজে তলোয়ার বের করছিল, কিন্তু তখনই একটা মনস্টার তার ওপর অ্যাটাক করতে যাচ্ছিল, যেটা দেখে আর্থার ওই মনস্টারটাকে মেরে রোল্যান্ডকে বাঁচিয়ে ফেলে। এরপর আমরা দেখি তারা সবাই এখন টেশিয়ার বলা ফরমেশনের মধ্যে চলে আসে, আর এখন এক এক করে তারা অনেক সহজেই ওই মনস্টারগুলোকে মারতে থাকে। টেশিয়া, ক্লিভ, রোল্যান্ড, লুকাস, আর্থার সবাই দারুণ পারফর্ম করছিল, যেটা দেখে গ্লোরিও বলতে থাকে যে সবাই বেস্ট করছে, কারণ এরা ক্লাসের মধ্যে আগেই ট্রেনিং করে রেখেছিল। কিন্তু তারপরও এদের এত বড় ব্যাটেল করার অভ্যাস নেই, কারণ এখানে মনস্টার একটু বেশিই আছে। গ্লোরি এখন দেখে ফেলে যে সবাই ওই মনস্টারদের সঙ্গে লড়ে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই সে সবাইকে বলে যে এখন আমরা ফিরে যাচ্ছি, প্রস্তুত হয়ে যাও। তো তারাও এখন ফিরে আসছিল। এমন সময় আর্থার চারদিকে তাকিয়ে দেখে যে রোল্যান্ড একটা মনস্টারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে, এবং এখন অনেকগুলো মনস্টার একসাথে রোল্যান্ডকে ঘিরে ফেলে, যেটা দেখে আর্থার এখন তাকে বাঁচাতে যায় এবং ভাবে আমাকে একটা পাওয়ারফুল আক্রমণ করতে হবে যাতে এই মনস্টারগুলোকে একবারেই দূরে সরাতে পারি, না হলে এই মনস্টারগুলো এভাবেই স্তূপ বানাতে থাকবে। আর্থার এখন একটা নতুন টেকনিক ইউজ করতে যাচ্ছে, যেটা সে আগে কখনো ইউজ করেনি। আর্থার শুধু এটাই আশা করছিল যে এটা কাজ করুক। এটা বলার পর এখন আর্থার নিজের স্পেল প্রস্তুত করে ফেলে এবং এখন সে রোল্যান্ডকে বলে কোনো কিছু শক্ত করে ধরে ফেলো। তো রোল্যান্ডও এখন মাটিকে শক্ত করে ধরে ফেলে। এরপর আর্থার এখন বার্স্ট গ্লেড ইউজ করে, যার ফলে এখন প্রচণ্ড বাতাস বের হয়। এই বাতাসে যত মনস্টার ছিল তারা সবাই উড়ে যায় এবং এখন রোল্যান্ডও ফ্রি হয়ে যায়। কিন্তু আমরা এখন দেখি যে এই অ্যাটাক করার কারণে আর্থারের কাঁধের হাড়ে ক্র্যাক হয়ে যায়, কিন্তু এখন সে নিজেকে কন্ট্রোল করে এবং সে গিয়ে রোল্যান্ডকে উঠতে সাহায্য করে। এরপর তারা এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটা বিশাল ব্লাস্ট হয়, আর এখন তারা এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে এখানে তো উড়ন্ত মনস্টার চলে এসেছে। ওই মনস্টারগুলো এখন সবার উপর গর্জন করতে থাকে, যেটা দেখে গ্লোরিও অনেক অবাক হয়ে যায়। সে বলে এটা তো কুইসনারলেস, আর এরা এই ফ্লোরে কি করছে? এদের তো সবচেয়ে নিচের ফ্লোরে থাকার কথা ছিল। মনস্টারগুলো এখন সরাসরি গ্লোরির ওপর অ্যাটাক করতে আসে, যেটা দেখে গ্লোরি এখন নিজের ফায়ার পাওয়ার ইউজ করে এবং নিজের তলোয়ারকেও আপগ্রেড করে ফেলে। এখন সে গিয়ে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে অ্যাটাক করে তাদের পুরোপুরি শেষ করতে না পারলেও অন্তত সাইডে সরিয়ে দিতে পারে, যেটা দেখে গ্লোরি আর্থারকে বলে আমি এদের সামলাচ্ছি, তুমি গিয়ে রাস্তা ক্লিয়ার করো যাতে সবাই বাইরে বের হতে পারে। তো আর্থারও বলে ঠিক আছে। এখন আমরা জানতে পারি যে এই কুইসনারলেসরা যখন এখানে এসেছিল তখন তারা বিশাল ব্লাস্ট করেছিল, যার কারণে ডানজিয়ান থেকে বের হওয়ার এন্ট্রান্স বন্ধ হয়ে গেছিল। আর্থার বলে যদি সবাইকে বাইরে বের করতে হয় তাহলে আমার কিছু লোকের সাহায্য লাগবে। সে দেখে ডেলফিনে নামের একটা মেয়ে এখন মনস্টারদের সঙ্গে লড়ছিল, কিন্তু তখনই আর্থার ওই মনস্টারগুলোকে মেরে ফেলে এবং ডেলফিনেকে বলে তুমি আমার সঙ্গে চলো। এদিকে এই সব কিছু টেসিয়াও দেখে ফেলে এবং আর্থারের প্ল্যান বুঝে যায়। সে এখন আর্থারকে বলে তুমি যাও, আমরা তোমাদের কভার করব। এটা শুনে আর্থার আর ডেলফিনে সামনে এগোতে থাকে, আর বাকি সবাই তাদের কভার দিতে থাকে। সামনে যাওয়ার পর এখন আর্থার ডেলফিনেকে নিজের পাওয়ার ইউজ করতে বলে। এখন ডেলফিনে নিজের পাওয়ার ইউজ করে সেই হোলটাকে ঠিক করে দেয়, যেটা ওই মনস্টারদের কারণে এখানে হয়ে গিয়েছিল। মানে এখন এখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও সেখানে অনেক পাথর পড়েছিল যেগুলো আগেই সরাতে হবে। এদিকে এখন আর্থার দেখে যে তার কাঁধে একটু ব্যথা হচ্ছে, কিন্তু তবুও সে ওই ব্যাপারটাকে গুরুত্ব দেয় না এবং খুব পাওয়ারফুল একটা ঘুষি মারে ওই পাথরগুলোর ওপর, কিন্তু এখনও সেটা যথেষ্ট হয় না। যেটা দেখে আর্থার বুঝে যায় যে তাকে এই পাথরগুলোর উপর একবারেই খুব পাওয়ারফুল অ্যাটাক করতে হবে। এমন সময় হঠাৎ সবাই ধোঁয়ার গন্ধ পেতে শুরু করে, যার কারণে কিছু স্টুডেন্টদের শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। আর্থার বুঝতে পারে যে এমনটা হচ্ছে কারণ লুকাস নিজের ফায়ার পাওয়ার ইউজ করে ওই মনস্টারগুলোর বডি জ্বালিয়ে দিচ্ছিল এবং সেই কারণেই ধোঁয়া বের হচ্ছিল। যেটা দেখে আর্থার, লুকাস আর বাকি যত ইউজার ছিল যারা ফায়ার স্পেল ইউজ করছিল তাদের সবাইকে বলে নিজেদের ফায়ার স্পেল ইউজ করা বন্ধ করো, না হলে এখানে অক্সিজেন শেষ হয়ে যাবে। আর তাছাড়া আমাদের এই পাথর একবারেই সরাতে হবে, আর এখানে যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা ফোকাসও করতে পারবো না। এদিকে এখন সিলভিও বুঝতে পারে যে কিছু না কিছু হয়েছে, তাই সে এখন আর্থারকে বলে পাপা কিছু হয়েছে নাকি? তো আর্থার বলে হ্যাঁ, আমরা ডানজিয়নের মধ্যে আটকে গেছি,
তুমি একবার ডানজিয়নের অন্য পাশে গিয়ে আমাকে বলো যে বাইরে থেকে এই প্যাসেজটা দেখতে কেমন। তো সে বলে ঠিক আছে, আমি দেখছি। কিন্তু তখনই আর্থারের মনে পড়ে যে কার্টিসের কাছেও তো তার বিস্ট হুইল আছে এবং সেটা অনেক পাওয়ারফুল, যেটা সে ইউজ করতে পারে। তাই আর্থার এখন কার্টিসকে নিজের কাছে ডেকে নেয়। আর্থার এখন তাকে বলে যে ট্রেনিং ম্যাচে তুমি যে স্পেল ইউজ করেছিলে সেটা এতটা পাওয়ারফুল যে এটা এই রাস্তা ক্লিয়ার করে দিতে পারে, তাই না? তখন কার্টিস বলে, হ্যাঁ ওই স্পেল পাওয়ারফুল তো বটেই, কিন্তু এখানে না আমার কাছে বেশি মানা আছে আর না গ্রোডার আছে, ওগুলো ছাড়া আমি ওই স্পেল ইউজ কিভাবে করব? তখন আর্থার বলে, তুমি পারবে, শুধু তুমি ঘুরে বসে পড়ো আর কোনো প্রশ্ন করো না। তুমি শুধু নিজের ফার্স্ট ফেজে যাওয়ার চেষ্টা করো আর সেই ব্লাস্টটা প্রস্তুত করার চেষ্টা করো যেটা এই পাথরগুলো সরাতে পারবে। এরপর আর্থার এখন ডেলফিনকে বলে যে তুমি এখান থেকে যাও আর গিয়ে ওই স্নারলেসদের হারাও। তো সেও সেখান থেকে চলে যায়। এরপর আর্থার এখন নিজের ওই ব্রেসলেট খুলে ফেলে যেটা তার 2টা এলিমেন্ট ব্লক করে রেখেছিল। আমরা এখন দেখি আর্থার নিজের মানা কার্টিসের মধ্যে ট্রান্সফার করতে যাচ্ছে। আর্থার বলে অনেক বছর আগে ডিক্লেয়ার করা হয়েছিল যে মানা ট্রান্সফার স্পেল হারিয়ে গেছে, কিন্তু আর্থার তো মেন ক্যারেক্টার, তাই সে হারিয়ে যাওয়া ম্যাজিকও ইউজ করতে পারে। এরপর আর্থার এখন নিজের পুরো পাওয়ার লাগিয়ে অনেক মানা কার্টিসের মধ্যে ট্রান্সফার করে দেয়। এমনটা করার কারণে এখন আর্থার কার্টিসের মনের ভাবনাও শুনতে পারছিল। এরপর আমরা দেখি যে কার্টিস নিজের প্রথম ফর্মে পৌঁছে যায় এবং এখন কার্টিসের বিস্ট হুইল তাকে রিজেক্ট করতে শুরু করে। কিন্তু এখন কার্টিস প্রস্তুত হয়ে গেছে নিজের সেই স্পেল ইউজ করার জন্য। সে এখন ওয়ার্ল্ড হাউল ইউজ করে দেয়, যার ফলে এখন সামনে সবার ফিরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। এরপর আমাদের গ্লোরিকে দেখানো হয় যে নিজের সেরাটা দিচ্ছিল ওই মনস্টারগুলোকে মারার জন্য, যেটা দেখে আর্থারও অবাক হয়ে যায়, কারণ গ্লোরি নিজের পুরো পাওয়ার ব্যবহার করছিল, তবুও সে তাদের ভালোভাবে হারাতে পারছিল না। এদিকে এখন সবাই ওই তৈরি হওয়া রাস্তা দিয়ে বাইরে যেতে শুরু করে, কিন্তু আর্থার এখন দেখে যে টেসিয়া সেখানে একা দাঁড়িয়েছিল এবং এখন তার কোরে আবার ব্যথা শুরু হয়ে যায়, যেটা দেখে আর্থার টেসিয়াকে সাহায্য করার চেষ্টা করে। সে বলে, চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বের করব। এরপর আর্থার এখন টেসিয়াকে নিরাপদে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এদিকে এখন বাকি সবাইও যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ সেই জায়গা প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে। এমনটা হয় কারণ সেখানে খুবই ভয়ঙ্কর এক মনস্টার চলে এসেছে। ওই মনস্টারটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে একবারেই ওই কুইজনারলেসদের মেরে ফেলে। এই মনস্টারটাকে দেখে এখন গ্লোরিও ভয় পেয়ে যায়। সে সবাইকে এখন এখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু এর মধ্যেই ওই মনস্টারটা তার উপর অ্যাটাক করে এবং গ্লোরিকেই অনেক আহত করে দেয়। আর এখন ওই মনস্টারটা বাকি স্টুডেন্টদের উপরও অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু তখনই গ্লোরি ওই মনস্টারের উপর অ্যাটাক করে তাকে দূরে সরিয়ে দেয়। এই সব অবস্থা দেখে আর্থারেরও বুঝতে বাকি থাকে না যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে গ্লোরি এই মনস্টারের হাতে মারা যাবে। আর্থারের এখন এটা আর সহ্য হয় না। সে এখন টেসিয়াকে ক্লেয়ারের হাতে তুলে দেয় এবং বলে ওকে নিয়ে এখান থেকে চলে যাও, যেটা দেখে এখন ক্লেয়ারও অবাক হয়ে যায় এবং আর্থারকে বলে, এটা বলো না যে তুমি লড়াই করার কথা ভাবছো। আর কার্টিসও বলে, হ্যাঁ আর্থার, পাগলামি করো না, আমি জানি তুমি 2টা এলিমেন্ট ইউজ করতে পারো, কিন্তু তবুও তুমি এই মনস্টারটাকে হারাতে পারবে না, এটাকে গ্লোরিকেই সামলাতে দাও। এটা বলে কার্টিস এখন আর্থারকে থামানোর জন্য তার হাত ধরতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আর্থার নিজের ফায়ার এলিমেন্ট ইউজ করে এবং সেটাও ব্লু ফ্লেমের, মানে আর্থার নিজের ফায়ার পুরোপুরি মাস্টার করে ফেলেছে। আর্থার তাদের বলে, তোমরা চলে যাও। এটা দেখে ক্লিয়ার আর কার্টিস দুজনেই অনেক শক হয়ে যায় যে আর্থার তো আরও একটা এলিমেন্ট ইউজ করতে পারে। অন্যদিকে আবার গ্লোরিকে দেখানো হয় যে ওই মনস্টারের সঙ্গে লড়াই করছিল। সে বলে, আমি কল্পনাও করতে পারছি না যে এই মনস্টার এতটা ইভলভ হয়ে গেছে, শেষ পর্যন্ত এটা হলো কিভাবে। তখনই হঠাৎ সেখানে আর্থার চলে আসে, যে এখন ওই মনস্টারের উপর অ্যাটাক করে গ্লোরিকে সাহায্য করার জন্য। এদিকে আর্থারকে এখন ফায়ার এলিমেন্ট ইউজ করতে দেখি গ্লোরিও অবাক হয়ে যায়। সে বলে, তুমি এটা কিভাবে করতে পারছো? আর তাছাড়া আমি তো সব স্টুডেন্টকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, তাহলে তুমি এখনো এখানে কেন আছো? তখন আর্থার বলে, কিন্তু আমি তো স্টুডেন্ট নই, আমি তো একজন প্রফেসর। এটা বলার পর এখন তারা দুজনেই ওই মনস্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু ওই মনস্টারটাও এখন তাদের পিছু নিতে শুরু করে। আর্থার এখন গ্লোরিকে বলতে থাকে যে আমি আগে খেয়াল করেছি তোমার কোনো আক্রমণই এই মনস্টারের গায়ে লাগছে না, তাহলে তুমি যদি আমাকে একটা সুযোগ দাও আমি একবার নিজেই এই মনস্টারের ওপর অ্যাটাক করতে চাই। তখন গ্লোরি বলে, ঠিক আছে,
আচ্ছা, সব স্টুডেন্ট কি এখান থেকে চলে গেছে? তখন আর্থার পিছনে ঘুরে দেখে এবং এখন তার চোখে পড়ে যে লুকাস তো এখনো সেখানেই দাঁড়িয়ে আছে আর বাকি সবাই এখান থেকে চলে গেছে। এটা দেখে আর্থার এখন গ্লোরিকে বলে যে হ্যাঁ, সবাই এখন বাইরে বের হয়ে গেছে। তখন গ্লোরি বলে ঠিক আছে। এটা বলার পর সে নিজের ফুল পাওয়ার ইউজ করতে শুরু করে। সে বলে এই মনস্টারটা আমাদের ডানজিয়ানের বাইরে অনুসরণ করবে না, তাই আমাদের শুধু এটাকে এতটা দুর্বল করতে হবে যাতে এটা আমাদের পালানোর সুযোগ দেয়। তুমি কি এটাকে দুর্বল করতে পারবে? তখন আর্থার বলে হ্যাঁ, শুধু এটাকে 10 সেকেন্ডের জন্য ব্যস্ত রাখো। তো সেও এতে রাজি হয় এবং এখন সে ওই মনস্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে যাতে আর্থার 10 সেকেন্ড সময় পায়। এদিকে এখন আমরা দেখি যে আর্থার একবারেই তিনটে এলিমেন্ট নিজের তলোয়ারের উপর ইউজ করতে শুরু করে। আর যখন সে নিজের অ্যাটাক প্রস্তুত করে ফেলে তখন গ্লোরি, যে ওই মনস্টারের মনোযোগ সরিয়ে রাখছিল, তখনই আর্থার তাকে সাইডে সরে যেতে বলে দেয়। তো গ্লোরিও এখন সাইডে সরে যায় এবং আর্থার এখন ওই মনস্টারের ওপর নিজে সেই পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। আর এখন এর কারণে আর্থার নিজেও অনেক ড্যামেজ পায়। এদিকে এখন আমরা দেখি যে আর্থারের কাঁধে যে ছোট্ট ক্র্যাক হয়েছিল সেটা এখন আরও বড় হয়ে যায়। এর কারণে আর্থারের হাতে এত বেশি ব্যথা হতে থাকে যে তার গ্রিপই দুর্বল হয়ে যায়। এই কারণেই এখন আর্থারের সেই তলোয়ারটা সেখানেই পড়ে যায়। ওই তলোয়ারটা এখন ওই মনস্টারের শরীরের মধ্যেই গেঁথে থাকে। কিন্তু এই জিনিসটা গ্লোরি খেয়াল করে না। সে এখন আর্থারকে ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। আর আর্থারও এখন নিজের তলোয়ারটার দিকে তাকিয়ে গ্লোরিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামছিল না। এরপর এখন তারাও সিঁড়ি ব্যবহার করে এই ডানজিয়ান থেকে বাইরে যেতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখি যে ওই মনস্টারটা এখন তাদের পিছু নিয়েছে এবং সেও সেখানে চলে এসেছে। আর্থারের অ্যাটাকের পরই ওই মনস্টারটা অনেক ড্যামেজ খেয়েছিল, তাই সে শুধু হামাগুড়ি দিচ্ছিল। সে এখন আর্থারকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। কিন্তু এখন ওই মনস্টারের নখগুলো আর্থারের পায়ের মধ্যে গেঁথে যায়, যেটা দেখে এখন গ্লোরিও অনেক অবাক হয়ে যায়। সে এখন আর্থারকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তারা দেখে যে ওই মনস্টারটা এখন ফাটতে চলেছে, যেটা দেখে আর্থার এখন গ্লোরিকে পিছিয়ে যেতে বলে। আর আমরা দেখি যে ওই মনস্টারটা এখন ফেটে যায়, যার কারণে সেখানে খুব ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে এখন মাটি ফেটে যায়, যার ফলে আর্থার খাদে পড়ে যাচ্ছিল। আর্থার এখন নিজের ম্যাজিক ইউজ করে নিজেকে নিচে পড়া থেকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ একটা বড় পাথর এসে তার মাথায় লাগে, যার কারণে আর্থার এখন অজ্ঞান হয়ে যায় এবং এভাবেই সে খাদের নিচেই পড়ে যায়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।